সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাউল, পটল আর মাছের মাথা দিয়ে মজাদার একটা রেসিপি। চলুন আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। মাংসকেও হার মানাবে এইভাবে যদি রান্না করেন, তাহলে অনেক মজার একটা রেসিপি। প্রথমে আমি এখানে 5টা তেলাপিয়া মাছের মাথা নিয়ে নিলাম। মাছের মাথাগুলো হলুদ আর লবণ মেখে রেখেছি অফিস কিনে। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এখানে 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল। এখন আমি দিয়ে দিব মাছের মাথাগুলো। তেল যখন গরম হবে মাছের মাথাগুলো দিয়ে এক এক করে আমি ভেজে নিব। মাছের মাথাগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আমি একটু ভেজে নিব। আর মাছের মাথা সবসময় যদি ভেজে রান্না করেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এক সাইড হয়ে গেল, এখন আমি উল্টিয়ে দিব। সাবধানে উল্টাতে হবে, নয়তো বা ভেঙে যাবে। এমনিতে তেলাপিয়া মাছের মাথাগুলো বা মাছ একটু নরম হয়ে থাকে। তো আমি সবগুলো উল্টিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে আমি মাছের মাথাগুলো নামিয়ে নিব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল। এখন শুধু উপরের দিকে যাতে ওই সাইডটা, নিচের সাইডটা ভালোভাবে যাতে একটু ভাজা হয়, আমি সবগুলো মাথা এখন একটু উপরের দিকে উঠিয়ে দিব। তো আমার ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। আর যে মাছগুলো ভেজেছি মাছের তেলটা আমি এখানে দিয়ে দিলাম। আর আরও 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা। দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা। এখন ভালোভাবে ভেজে নিব আদা রসুনের যাতে গন্ধটা চলে যায়। তো আমার ভাজা হয়ে গেল। এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো। হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব, হাফ টিস্পুনের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, ঝাল যে যেমন পছন্দ করেন কম বেশ করে দিয়ে দিব। এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। হাফ টিস্পুনের থেকে একটু কম জিরের গুঁড়ো। এখন আমি তেলের মধ্যে একটু ভেজে নিব। আর হলুদ আর মরিচটা যদি তেলের মধ্যে ভালোভাবে একটু ভাজা যায় তাহলে কালারটা খুব সুন্দর আসে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম মশারির ডাউল। মশারির ডাউলটা এখন একটু ভেজে নিব, তেলের মধ্যে কষিয়ে নিব ভালোভাবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন মশারির ডাউলটা তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে যে পানিটা আছে হালকা পানি, ও পানিটা আমি শুকিয়ে নিব। এখন দিয়ে দিব আমি এখানে 3টা পটল নিয়ে নিলাম মাঝখানে কেটে। পটলগুলো দিয়ে দিব। আমি 4টা পটল দিয়েছি। পটল দিয়ে ভালোভাবে এখন একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। পানিটা আমি এখানে গরম পানি ব্যবহার করলাম, ফুটন্ত গরম পানি। আর মশারির ডাউলের মধ্যে সবসময় চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য, নয়তোবা মশারির ডাউলটা সিদ্ধ হবে না। তো আমার কষানো হয়ে গেল। এখন পরিমাণ মতো আমি দিয়ে দিলাম ঝোল। আমি যতটুকু রাখবো ওই পরিমাণে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে এখন সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। তো আমার প্রায় হাফ সিদ্ধ হয়ে আসছে। এখন নেড়ে চেড়ে দিব। এখন আমি এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দিব। এখানে আমি 3টা মরিচ কেটে রেখেছি ছোটো ছোটো করে। এখন মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দিব। মাছের মাথাগুলো এক এক করে দিয়ে আমি আরও একটু পানি দিয়ে দিব। এখানে ঝোলটা আপনাদের পছন্দ মতো ঘন বা পাতলা যে যেমন পছন্দ করেন ওই রকম রাখবেন। তো আমি আরও একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব ভালোভাবে যাতে বলক আসে। আমি এখানে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি নেড়ে চেড়ে দিব। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি।
মশারির ডাউল রান্না করার সময় যদি ধনিয়া পাতা কুচি ব্যবহার করা যায় তাহলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর যে ধনিয়া পাতার যে সেন্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর একবার হলো ট্রাই করে দেখবেন, খুব মজাদার একটা রেসিপি। আমি আবার 2 মিনিট পর ফিরে আসলাম। তো আমার হয়ে গেল মাছের মাথা দিয়ে মশারি ডাউল দিয়ে। তো এখন আমি পরিবেশন করব নামিয়ে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর আমার সাথে যারা যারা শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এ পর্যন্ত এখনও যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা পুরাতন দেখতেছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রেসিপিটি কেমন হয়েছে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।